আজকের যে মুভিটি আমি এক্সপ্লেন করতে চলেছি সেটি এমন একটি মেয়েকে নিয়ে যে ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনার কথা বলে দিতে পারত। সালটা ছিল 1959। স্কুলের টিফিনের সময় বাচ্চারা যে যার মতো খেলা করছিল, কিন্তু একটি মেয়ে অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়েছিল আর ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিল। মেয়েটির নাম লুসিন্ডা। সে বাকি বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা। ক্লাসে মিস টেলর সবাইকে বলে কালকে আমাদের স্কুলের অ্যানিভার্সারি উপলক্ষে একটা থিম পছন্দ করা হয়েছে, যেটা ক্লাসের সবার দেওয়া আইডিয়ার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। আর এই আইডিয়াটির বিজেতা হচ্ছে লুসিন্ডা। থিম অনুযায়ী তোমরা তোমাদের ভবিষ্যৎ কেমন দেখতে চাও সেই রকম ছবি এঁকে খামের মধ্যে ঢুকিয়ে নিজের নিজের নাম লিখে টাইম ক্যাপসুলের মধ্যে রেখে দিবে। আর এই টাইম ক্যাপসুল 50 বছর পরে যখন তোমরা বড় হয়ে যাবে তখন খুলে দেখা হবে। সবাই ছবি আঁকতে শুরু করে। কেউ আঁকে স্পেসশিপ, তো কেউ রোবট, কিন্তু লুসিন্ডা অদ্ভুতভাবে কিছু নাম্বার লিখে যাচ্ছিল। মিস টেলর এসে বলে, তুমি এটা কি লিখেছ? এই আইডিয়া তো তোমারই ছিল, আর আমি তো ছবি আঁকতে বলেছিলাম। যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। লুসিন্ডার লেখা শেষ হওয়ার আগেই মিস টেলর খাতাটা নিয়ে নেয়। পরের দিন অনুষ্ঠানে টাইম ক্যাপসুল মাটিতে পুঁতে দেওয়া হয় আর বলা হয় আজ থেকে 50 বছর পরে, মানে 2009 সালে টাইম ক্যাপসুল খুলে সবার ভবিষ্যৎ দেখা হবে। অনুষ্ঠানে বাকি বাচ্চাদের দেখা গেলেও লুসিন্ডা দূরে বেলুন হাতে দাঁড়িয়েছিল। হঠাৎই মিস টেলর লক্ষ্য করে লুসিন্ডা আর সেখানে নেই, আর বেলুনটা আকাশে উড়ছে। লুসিন্ডাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিস টেলর আলমারির ভেতর থেকে একটা আওয়াজ পায়। দরজা খুলতেই মিস টেলর ভয়ে চমকে ওঠে। 2 হাতে রক্তমাখা অবস্থায় লুসিন্ডা দাঁড়িয়েছিল, আর তার কানে ফিসফিস আওয়াজ হচ্ছিল। 50 বছর কেটে যায়। এখন 2009 সাল। আমরা জন এবং তার ছেলে ক্যালিবকে দেখি। জন ক্যালিবকে বলে, কাল তোমার ক্লাস আছে, এখন শুয়ে পড়ো। ক্যালিব বলে, কালকে আমার স্কুলের 50তম অ্যানিভার্সারির অনুষ্ঠান, এটা মনে আছে তো তোমার? জন বলে, মনে আছে, এখন ঘুমিয়ে পড়ো। জন হলো অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর। ক্লাস শেষে জন তার কসমোলজি ডিপার্টমেন্টের বন্ধুর সঙ্গে কথা বলছিল। হঠাৎই তার মনে পড়ে যায় আজকে ক্যালিবের স্কুলের 50তম অ্যানিভার্সারির অনুষ্ঠানের কথা। জন অনুষ্ঠানে পৌঁছে যায়। আজকের এই অনুষ্ঠানে মিস টেলরের হাত দিয়েই সেই 50 বছর আগের টাইম ক্যাপসুলের খামগুলো বাচ্চাদের দেওয়া হয় খুলে দেখার জন্য। খাম খুলে ক্যালিবের মন খারাপ হয়ে যায়, কারণ আর সব বাচ্চারা ছবি পেয়েছিল, কিন্তু ক্যালিব লুসিন্ডার লেখা নাম্বারের খামটা পায়। ক্যালিব দূরে একটা কালো কোট পরা লোককে দেখতে পায়, আর তার কানে ফিসফিস শব্দ ভেসে আসে। বাড়িতে এসে ক্যালিব তার বাবাকে বলে, এই মেশিনটা থেকে আজকাল খুব আওয়াজ আসছে। আসলে ক্যালিবের কানের সমস্যা থাকার কারণে তাকে মেশিন দিয়ে শুনতে হয়। জন বলে, মেশিনের সাউন্ডটা কম করে দাও। জন দেখতে পায় ক্যালিব লুসিন্ডার সেই খামটা নিজের সঙ্গে নিয়ে চলে এসেছে। জন বলে, তোমার এই খামটা বাড়িতে আনা উচিত হয়নি। ক্যালিব বলে, দেখো বাবা, এটা ম্যাথের পাজেলের মতো। জন বলে, তবুও এটা কালকে স্কুলে দিয়ে দিও। রাত্রে জন তার ড্রিঙ্কসের গ্লাসটা সেই কাগজটার উপরে রেখে দেয়, আর কাগজটাই দাগ পড়ে যায়। দাগটা মুছতে মুছতে জন নাম্বারগুলো খেয়াল করে। বোর্ডে নাম্বারগুলো লিখে সলভ করার চেষ্টা করলে একটা তারিখ পাওয়া যায়। সেটা হলো 9/11/01 আর 2996। তারিখটা ইন্টারনেটে সার্চ করে দেখা যায় ওই তারিখে একটা দুর্ঘটনায় 2996 জন মারা যায়। আশ্চর্য হয়ে জন একের পর এক নাম্বার বোর্ডে লিখতে থাকে, আর ইন্টারনেটে সার্চ করে দেখা যায় ওই তারিখগুলোতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে, আর তারিখের পাশে থাকা সংখ্যা অনুযায়ী লোক মারা গিয়েছে। জন তার কসমোলজি ডিপার্টমেন্টের বন্ধুকে নাম্বারগুলো দেখিয়ে সব ঘটনাগুলো বলে।
তখন আমরা জানতে পারি জনের স্ত্রী এলিসনও এখানে দেওয়া তারিখের মধ্যেই দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু জনের বন্ধু এগুলো বিশ্বাস করতে চায় না, আর অন্য নাম্বারগুলোকে দেখিয়ে বলে, তাহলে এই নাম্বারগুলোর মানে কি? জন বলে, এখনও উদ্ধার করতে পারিনি। পরের দিন জন লুসিন্ডার টিচার মিস টেলরের সঙ্গে দেখা করতে যায়। মিস টেলর বলে লুসিন্ডা সবার থেকে আলাদা ছিল, সব সময় উদাস হয়ে থাকতো। জন বলে, টাইম ক্যাপসুল পুঁতে রাখার দিনের কথা মনে আছে? মিস টেলর বলে, হ্যাঁ, সেদিন বাচ্চারা খুব খুশি ছিল, কিন্তু লুসিন্ডাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে আলমারির ভিতরে পাওয়া যায়। সে হাতের নখ দিয়ে দরজায় কিছু লিখছিল। তাকে জানোয়ারের মতো দেখাচ্ছিল, কিন্তু সেদিন লুসিন্ডা খুব ভয় পেয়েছিল। জন বলে, আমি যদি একবার লুসিন্ডার সঙ্গে কথা বলতে পারতাম। মিস টেলর বলে, এটা এখন আর সম্ভব না, কারণ লুসিন্ডা কিছু বছর আগেই মারা গেছে। ক্যালিব খেলা করছিল আর ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই সময় গাড়িতে দুজন লোক এসে ক্যালিবকে কালো রঙের একটা জিনিস দিয়ে চলে যায়। জন দৌড়ে এসে ক্যালিবকে বলে, তোমাকে বলেছি না অপরিচিত লোকের সঙ্গে কথা বলবে না। ইন্টারনেটে জন লুসিন্ডার সম্পর্কে সার্চ করছিল। সেই সময় তার বোন চলে আসে। আসলে জনের বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তাই তার বোন মাঝে মধ্যেই দেখা করতে আসতো। আর সেই দিনটা ছিল সেই তারিখ যেদিন 81 জনের মারা যাওয়ার কথা ছিল। আজকে এই 81 জন মারা গেলে জন নিশ্চিত হয়ে যাবে এই কাগজটার ভবিষ্যৎবাণী সম্পর্কে। জন তার ছেলেকে স্কুলে আনতে যায়। রাস্তায় জ্যাম ছিল। হঠাৎ গাড়ির ডিসপ্লেতে জন একটা চেনা নাম্বার দেখতে পায়। কাগজের সঙ্গে মিলাতেই জন বুঝতে পারে তারিখ আর মৃতের সংখ্যার পাশের যে নাম্বারগুলো লেখা ছিল সেগুলো আসলে দুর্ঘটনা ঘটার লোকেশন। আর কাগজের লোকেশন অনুযায়ী এখন এখানেই দুর্ঘটনা ঘটার কথা। গাড়ি থেকে বেরিয়ে জন ট্রাফিককে জিজ্ঞেস করে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। জিজ্ঞেস করতেই একটা প্লেন এসে ওইখানে ক্র্যাশ হয়ে যায়, আর খবরে দেখা যায় 81 জন মারা গিয়েছে। রাত্রে ক্যালিবের ঘরে একজন এসে ইশারায় জানালার দিকে দেখায়। জানালা দিয়ে দেখতেই ক্যালিব দেখে বাইরে সব কিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে। ক্যালিব ভয়ে চিৎকার করে ওঠে। জন ছুটে এসে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে কালো কোট পরা একজন দাঁড়িয়ে আছে। পরের দিন জন রাস্তায় যেতে গিয়ে লুসিন্ডার বাড়ির ঠিকানা দেখে দাঁড়িয়ে যায়। দেখে ডায়না এবং তার মেয়ে অ্যাভি সেখান থেকে বেড়াচ্ছে। জন ডায়নার পিছু নেয় এবং তার মা লুসিন্ডার অলৌকিক ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করে। ডায়না খুব রেগে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে জন বলে, তোমার মা লিখেছিল 81 জন মারা যাবে। গতকালকে আমার চোখের সামনে মারা গিয়েছে, আমি কিছু করতে পারিনি। আর সামনের দিন নিউ ইয়র্ক সিটিতে 170 জন মারা যাবে। 19 অক্টোবর আরেকটা দুর্ঘটনা ঘটবে। এসব শুনে ডায়না বলে, তুমি আমার আর আমার মেয়ে অ্যাভির কাছ থেকে দূরে থাকো। পরের দিন জনের কথা মতোই দুর্ঘটনায় সেই সংখ্যার মানুষই মারা যায়। ডায়না জনের বাড়িতে এসে বলে, তুমি 19 অক্টোবরের কথা বলছিলে। আমার মাও এই তারিখটার কথা বলতো। এই দিন আমার মৃত্যু হবে। আমি ওই তারিখটা খুব ভয় পাই। জন বলে, আগের বছর এই রকমই একটা তারিখে আমার স্ত্রী দুর্ঘটনায় মারা যায়। আমার শুধু মনে হয় যদি আগে জানতে পারতাম হয়তো ওকে বাঁচাতে পারতাম। জন আর ডায়না লুসিন্ডার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেওয়ালে একটি ছবি দেখতে পায়। ডায়না বলে, আমার মা এই ছবিটা ঘন্টার পর ঘন্টা দেখে যেত। আর খাটের নিচে সেই কালো রঙের জিনিসটা দেখতে পায়, যেমন কালো রঙের জিনিস ক্যালিবকে অপরিচিত লোকগুলো দিয়েছিল। আর সেই সঙ্গে খাটের নিচে কিছু লেখা ছিল। খাট তুলে দেখা যায় এভরিওয়ান এলস কথাটা লেখা আছে। জন বুঝতে পারে লুসিন্ডার লেখা শেষ লাইনের পরে যে দুটো লেখা ছিল সেটার মানেই এভরিওয়ান এলস, মানে সবাই।
ক্যালিব এবং অ্যাবির কাছে সেই লোকগুলো এসেছিল। ভয় পেয়ে ক্যালিব জোরে জোরে হর্ন বাজায়। বাইরে এসে জন সেই লোকটিকে দেখতে পায়। ক্যালিব এবং অ্যাবি বলে, লোকগুলো ফিসফিস করে বলছিল তোমরা আমাদের সঙ্গে যেতে পারো। জন সেই লোকটার পিছু করে। লোকটাকে মারতে যাবে এমন সময় লোকটার মুখ থেকে আলোর ছটা জনের চোখে এসে পড়ে, আর লোকটা সেখান থেকে উধাও হয়ে যায়। বাড়ি ফিরে জন ডায়নাকে বলে সবাই মরে যাবে, তাই 19শে অক্টোবরের পরে আর কোনো লোকেশনের নাম্বার লেখা নেই। পরের দিন অ্যাবি একটা ছবি দেখিয়ে জনকে বলে সূর্যটা দেখো। জন দেখে অ্যাবি লুসেন্ডার দেওয়ালে টাঙানোর ছবির মতোই ছবি এঁকেছে। ছবিটা দেখা মাত্রই জন ক্যাম্পাসে গিয়ে দেখে সূর্যের কাছাকাছি চলে আসায় অতিরিক্ত তাপের ফলে ওজোন স্তর ভেঙে গিয়ে সম্পূর্ণ পৃথিবীর লোক মারা যেতে পারে। ডায়না কথাটা শুনে নেয় আর খুব ভয় পেয়ে যায়। ডায়না বলে যদি আমরা আন্ডারগ্রাউন্ডে কোথাও লুকিয়ে থাকি তাহলে কি আমরা বাঁচতে পারবো? জন বলে হয়তো পারবো। জন এবং ডায়না ঠিক করে তারা আন্ডারগ্রাউন্ডে কোথাও লুকিয়ে থাকবে। কিন্তু হঠাৎই জন খেয়াল করে ক্যালিব কিছু নাম্বার লিখে যাচ্ছে। জন কাগজ টেনে নেওয়ার পরেও ক্যালিব লেখা বন্ধ করছে না, আর টেবিলের উপরেই নাম্বার লিখে যাচ্ছে। তখন জনের মনে পড়ে যায় মিস টেলর বলেছিল লুসেন্ডাও দরজায় নখ দিয়ে কিছু নাম্বার লিখেছিল। তাই জন স্কুলের সেই দরজাটার নাম্বার খুঁজতে শুরু করে। ডায়না চাইছিল তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ডে ঢুকে যেতে, কারণ আজই 19শে অক্টোবর, তাদের কাছে আর বেশি সময় নেই। তাই ডায়না অ্যাবি আর ক্যালিবকে তার গাড়িতে নিয়ে চলে যায়। এদিকে জন দেখে দরজায় যে লোকেশনটার নাম্বার দেওয়া আছে সেটা ডায়নার মায়ের বাড়ির। ডায়না জনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো সিগন্যাল ছিল না। পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গিয়ে ডায়না খবর দেখছিল। এমন সময় ক্যালিব গাড়ি থেকে নেমে টেলিফোন বুথ থেকে জনকে ফোন করে, কিন্তু পেট্রোল পাম্পের লোকেশনটা বলতে পারে না। ডায়না ফোন নিয়ে জনের সঙ্গে কথা বলছিল। এমন সময় দেখা যায় ক্যালিব এবং অ্যাবিকে ডায়নার গাড়িতে নিয়ে কেউ চলে যাচ্ছিল। ডায়না অন্য লোকের গাড়ি নিয়ে তাদের পিছু করতে গিয়ে সিগন্যাল ব্রেক করে আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানেই ডায়না মারা যায়। জন এসে দেখে ডায়না মারা গিয়েছে। তারপর জন লুসিন্ডার বাড়ির ঠিকানায় যায়, কারণ স্কুলের দরজায় লেখা শেষ লোকেশনটা লুসিন্ডার বাড়ির ছিল। সেখানে গিয়ে জিপিএস আর কাজ করছিল না। জন গাড়ির চাকার ছাপ ধরে ধরে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল। ওখানেই ডায়নার গাড়িটা রাখা ছিল, আর সেই লোকটিও দাঁড়িয়েছিল। জন লোকটিকে বলে আমার ছেলে কোথায়? তখনই দেখা যায় ক্যালিব আর অ্যাবি খরগোশ কোলে নিয়ে আসছে। ক্যালিব জনকে বলে ওরা খারাপ না বাবা, ওরা আগে থেকেই আমাদের সুরক্ষার কথা ভেবে আমাদেরকে নিতে এসেছে। জন জিজ্ঞেস করে তোমরা কে? তখনই আকাশ থেকে একটা স্পেসশিপ নেমে আসে, আর ক্যালিব বলে ওরা আমাদেরকে বেছে নিয়েছে নতুনভাবে সব কিছু শুরু করার জন্য। এই বলে জনকে নিয়ে ক্যালিব স্পেসশিপে যেতে চায়, কিন্তু এলিয়েনরা ক্যালিবকে বলে যারা আমাদের ফিসফিস করে কথা শুনতে পায় আমরা তাদেরকেই বেছে নিয়েছি আমাদের সঙ্গে যাওয়ার জন্য। তাই জনের আর যাওয়া হয় না। জন বুঝতে পারে পৃথিবী ধ্বংস হতে চলেছে, আর ক্যালিব এবং অ্যাবিকে বাঁচানোর জন্য জন এলিয়েনদের সঙ্গে ওদেরকে পাঠিয়ে দেয়। তারপর জন তার বাবা মায়ের সঙ্গে শেষ মুহূর্তটা কাটানোর জন্য বাড়ি ফিরে যায়, আর পৃথিবীর সেই ভয়ঙ্কর ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আসলে এলিয়েনরা মানবজাতিকে একটা সুযোগ দিয়েছিল নতুন করে মানব সভ্যতাকে গড়ে তোলার জন্য, কারণ তারা আগেই জানতো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুভিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আরও ভালো মুভি এক্সপ্লেন করার জন্য। ধন্যবাদ।